বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দলীয় প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়। দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। আগামী ২০ অগস্ট হবে এই নির্বাচনের ভোট। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায় সহ দলীয় প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। তাদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মির্জা ফখরুলের নামে জমা দেয়া দুটি মনোনয়ন পত্রের প্রথমটি বৈধ ঘোষণা করা হয়, দ্বিতীয় মনোনয়ন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। পরে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার তথ্য জানায় বিএনপির প্রতিনিধি দল। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায় জামাতের এমন অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের আগে অবান্তর বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এর আগে জামাত জোট প্রার্থী কর্নেল অলি আহমেদের প্রস্তাবক সমর্থক সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। তারও দুটি মনোনয়নপত্রের মধ্যে প্রথমটি বৈধ ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রতিবন্ধকতার সমালোচনা করেন তারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। নির্বাচন কমিশনের পক্ষে রাষ্ট্রপতি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তথ্য জানান ইসি সচিব। আগামী ২০ তারিখ বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন। ৩৫ বছর পর সংসদীয় শাসন ব্যবস্থায় দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। জাতীয় সংসদে এই ভোট অনুষ্ঠিত হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।